আমাদের A1 কোচ। এই সেই স্লিপার বন্দে ভারত যেটা নিয়ে উন্মাদনা তুঙ্গে। আজকে উঠবো, উঠে দেখাবো। এখানে রয়েছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট, টক টু পুশ ইঞ্জিন ড্রাইভারের সঙ্গে। এটা টিপে কথা বলা যাবে। ব্রেথিং, অটো স্টপ। রয়েছে এসি ভেন্ট, বেশি ঠান্ডা লাগলে এটাকে বন্ধ করে দেওয়া যাবে। আছে, দরজা খুলে গেল। মোবাইল হোল্ডার, যতক্ষণ চার্জ হবে মোবাইলটা হোল্ডারে রাখা যাবে। জানলার এই শাটারটার মধ্যে নতুনত্ব আছে, টানলে এরকমভাবে বন্ধ হয়ে গেল, তোলার সময় ঠেলে দিলে উঠে যাবে। উপরে এটা ডিসপ্লে বোর্ড, কোচ নাম্বার A1 দেখানো হচ্ছে। বন্দে ভারত স্লিপারের 5th কমার্শিয়াল রানে 2AC কোচের 5 নম্বর সাইড লোয়ার বার্থে এরকম চুইংগাম চিপকানো রয়েছে, দেখুন। গুড ইভিনিং। বন্দে ভারত স্লিপার নিয়ে প্রত্যেক রেল লাভারের বা রেল যাত্রীর একটা বিরাট আকর্ষণ। প্রথম বন্দে ভারত স্লিপার চালু হলো কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে 22শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আগের দিন। তারপর কি হলো? পর হাওড়া থেকে 23 তারিখ প্রথম বাণিজ্য যাত্রা করলো এই বন্দে ভারত স্লিপার। আর আজকে হচ্ছে 26 তারিখ এর পঞ্চম বাণিজ্যিক যাত্রার সাক্ষী থাকবো আমি। স্টেশনে যে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, সেই এক্সিকিউটিভ লাউঞ্জ বন্দে ভারতের এই অদ্ভুত টাইমিংয়ের জন্য অলরেডি ফুল। তাই জন্যে আমি এখন দাঁড়িয়ে আছি এই এসি ওয়েটিং হলের সামনে, যেখানে 10 টাকা প্রতি ঘন্টা হিসেবে, প্রতি জোন হিসেবে এখানে এন্ট্রি দেওয়া হয় বসার জন্য। 11:30 বাজতে চললো, 11:28। এখনো পর্যন্ত বন্দে ভারত স্লিপারের কোনো দেখা নেই, না কোনো অ্যানাউন্সমেন্ট আছে। বন্দে ভারত এক্সপ্রেস সিটিং যেভাবে উৎসাহ নিয়ে চালু হয়েছিল, এই বন্দে ভারত স্লিপারের ওপর কোনো ইন্টারেস্ট আইআরসিটিসি বা প্যাসেঞ্জারদের আছে বলে আমার মনে হয়। কনফিউশন দুটো, 3 নম্বরে দেবে না 2 নম্বরে দেবে, আর রাতে ডিনার দেবে না দেবে না জানো। এই এতক্ষণে অ্যানাউন্স করলো বন্দে ভারত স্লিপার আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ঢুকছে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দাঁড়িয়ে আছে আমাদের A1 কোচ। এই সেই স্লিপার বন্দে ভারত যেটা নিয়ে উন্মাদনা তুঙ্গে। আজকে উঠবো, উঠে দেখাবো। এই হচ্ছে ডিসপ্লে বোর্ড, এই হচ্ছে দরজা, আর এই হচ্ছে সাইড আপার। এই হচ্ছে সাইড লোয়ার। বন্দে ভারত স্লিপারের 5th কমার্শিয়াল রানে 2AC কোচের 5 নম্বর সাইড লোয়ার বার্থে এরকম চুইংগাম চিপকানো রয়েছে, দেখুন। কামাখ্যা টু এনজিপির মধ্যে কেউ একটা এই কাণ্ডটা করে গেছে। 22 তারিখ স্টার্ট হয়েছে, 26 তারিখ এর মধ্যেই সিটের মধ্যে চুইংগাম লাগানো। এই এত সুন্দর বন্দে ভারত স্লিপার কিন্তু মেনটেন করার দায়িত্ব আমাদের।
আমরা যদি এরকমভাবে মেনটেন করি, এটাও একটা জনতার আমরেলে পরিণত হবে। প্রত্যেকটা স্কুপের মাথায় ডিসপ্লে রয়েছে, আর এখানে চলছে আমাদের সিট ক্লিনিং এর কাজ। আইআরসিটিসি স্টাফ এসে সিট ক্লিনিং করছেন। ক্লিনিং স্টাফ এখন বাদ পরিষ্কার করছে। সবাই পর্দা টেনে মোটামুটি শুয়ে পড়েছে, 12টা বাজতে চলল। এখানে কোচ অ্যাটেন্ডেন্ট ডিপার্টি করে বিছানা করে দিচ্ছে ক্লিন করার পর। যে কনফিউশন ছিল সে কনফিউশন মিটলো। বন্দে ভারত স্লিপারে কিন্তু এনজিপি থেকে উঠলে ডিনার পাওয়া যাবে না, যেটা আমি ভেবেছিলাম সেটাই হলো। আমি কিন্তু বললাম যে ডিনার পাওয়া যাবে না। ডিনার সেই প্যাসেঞ্জারদের জন্য যারা কামাখ্যা থেকে উঠেছেন বা তারপরে উঠেছেন। যদিও আমাদের টিকিট ছিল নিউ আলিপুরদুয়ার থেকে, কিন্তু স্টিল নিউ বঙ্গাইগাঁও নিউ আলিপুরদুয়ার থেকে টিকিট হলো, যেহেতু বোর্ডিং এনজিপি থেকে এখানে কিন্তু 11:30টার পর ডিনার পাওয়া যাবে না। উপরে এটা ডিসপ্লে বোর্ড, কোচ নাম্বার A1 দেখানো হচ্ছে, আর এখানে কত কিলোমিটার স্পিডে চলছে, পরবর্তী স্টেশন এগুলো আসছে। লাইটগুলো কিন্তু বেশ জোর। এটা হলো কোচ অ্যাটেন্ডেন্টের রাতে শোবার জায়গা, আর এর নিচেই রয়েছে লিনেন বেডরোল রাখার জায়গা। নর্মাল ইংলিশে লেখার সঙ্গে সঙ্গে ব্রেলে লেখা রয়েছে। আমাদের সিট নাম্বার হচ্ছে 2, 4, এই আপার বার্থ দুটো, আর এখানে সাইড লোয়ার। জানলার এই শাটারটার মধ্যে নতুনত্ব আছে, টানলে এরকমভাবে বন্ধ হয়ে গেল, তোলার সময় ঠেলে দিলে উঠে যাবে। আছে, দরজা খুলে গেল। এটা হচ্ছে পাশের রিটায়ার কোচ। রিটায়ার কোচের ফার্স্টেই রয়েছে এরকম একটা 3 জনের জায়গা 6 জনের বদলে, মানে হাফ কোচ। তারপর থেকে বাকি কোচগুলো মোটামুটি একই রকম 3 জনের জায়গা। আর এই ল্যাডারটা পুরোটা থাকে, এই ল্যাডারটা হাফ। বাকি সব সিস্টেম মোটামুটি একই রকম। এই হচ্ছে 3 টায়ারের অ্যারেঞ্জমেন্ট। B4 কোচ, B4 কোচে এই অবস্থা, ব্যবস্থা মোটামুটি 2AC আর 3AC অ্যারেঞ্জমেন্ট একই। এক্সট্রা কোনো ফেসিলিটি বার্থ সিস্টেম ছাড়া 2AC-তে নেই। এই হলো 2AC-র কূপ। ল্যাডার আর বার্থ ছাড়া 3AC-র সঙ্গে কোনো ডিফারেন্স নেই। মিরারের পাশে নতুন ধরনের কিছু ক্লিপ রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। যথারীতি আপার বার্থগুলো সরু, লোয়ার বার্থগুলো একটু চড়া। এই হলো বন্দে ভারত স্লিপারের ফার্স্ট ক্লাসের কোচ। এই ঢুকে এটা ভেস্টিবিউল, এখানে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, এখানে অনেকটা স্পেস, এখানে ইলেকট্রিক্যাল সার্কিট রয়েছে, এখানে গুডস রাখার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে কেবিন, এটা 2 জনের কেবিন, একই রকম প্রায়, সিটগুলো অনেক চওড়া। আর এটা হচ্ছে 4 জনের কেবিন। দেখুন দরজাটা এখন লক আছে, এই দরজাটাকে খুলতে গেলে এই এখানে আনলক করলাম, এইটা ছিল লক পজিশন, এটাকে আনলক করলাম, এবার দরজাটা খুলে গেল। এখন এই উইন্ডোটা ওপেক, এই সুইচটা টিপলে এই উইন্ডোটা হয়ে যাবে ট্রান্সপারেন্ট। টিপলাম, সঙ্গে সঙ্গে এটা টিপে ধরে থাকলে বাইরে কে আছে দেখা যাবে।
এটা একটা স্পেশাল ফেসিলিটি। এই হচ্ছে H1 কোচ। এখানে রয়েছে এমার্জেন্সি টক উইথ ব্যাক ইউনিট, টক টু পুশ ইঞ্জিন ড্রাইভারের সঙ্গে। এটা টিপে কথা বলা যাবে, সেট করা যাবে। কোচ অ্যাটেন্ডেন্টের সিট, বেসিং, অটো স্টপ। A1 কোচের শুরুতেই রয়েছে দুটো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। চলুন দেখা যাক নতুন কোচের ওয়েস্টার্ন স্টাইল টয়লেট কেমন। টয়লেটের মধ্যে ঢুকেই বাঁদিকে হ্যান্ড ড্রায়ার, সোপকেস, দারুণ সুন্দর একটা ঝকঝকে তকতকে বেসিন, কমোড, সোপ পেপার রাখার জায়গা। এখনো পর্যন্ত সবকিছু বেশ ঝকঝকে তকতকে। বিশাল একটা মিরর রয়েছে আর রয়েছে বেশ কয়েকটা হ্যান্ডেল, যাতে বয়স্ক লোকেদের সুবিধে হয়। প্রত্যেকের জন্য একটা করে 1 লিটার রেলনির বটল। রাত্রির 11:50 এনজিপি থেকে ট্রেন ছেড়েছে। এখন রাত্রির 12টা বেজে গেছে। বেশিরভাগ লোকেরই মাঝরাত্রি, এটাই স্বাভাবিক। পর্দা টানা আর নীল আলো জ্বলছে। খুব কম লোকই আমাদের মতন এনজিপি থেকে ওঠা জেগে আছে। এই হলো রাত্রির 12টার পর 2AC সিন। এটাকে নোংরা করি, যত্রতত্র কাগজের টুকরো পড়ে আছে, যেগুলো যে আউটলেট সেটাকে ব্লক করে দিতে পারে যখন তখন। শুধু তাই না, বেসিনের পাশে এইভাবে গুটকার পাউচ পড়ে আছে, পাশেই ওয়েস্ট ডাস্টবিন রয়েছে। কিন্তু এগুলো কি এখান থেকে এখানে ফেলা যেত না? কম্পার্টমেন্টের গেটের মাথার উপরেই রয়েছে ডিসপ্লে বোর্ড। A1 কোচের অপোজিট সাইড, মানে যে সাইডে আমাদের সিটটা, উল্টো দিকটা হচ্ছে পেন্ট্রি সেকশন, এটা বটম কুলার, এদিকে হট কেসের জায়গা, এখানে বেসিন রয়েছে, এখানে দুটো টয়লেট ইন্ডিয়ান স্টাইল, মানে একটা টয়লেট ইন্ডিয়ান স্টাইল, একদম সেম আগেরটার মতো, শুধু কোমরটার জায়গায় ইন্ডিয়ান প্যান। মানে ওদিকে হচ্ছে দুটো ওয়েস্টার্ন, এদিকে ইন্ডিয়ান। এটা ভেস্টিবিউল, এখানে কোচ শেষ। A1 কোচ এখানেই শেষ। দরজার উপর এখানে ডিসপ্লে বোর্ড, এখানে যেমন চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে মোবাইল হোল্ডার। যতক্ষণ চার্জ হবে মোবাইলটা হোল্ডারে রাখা যাবে। এতক্ষণ এই চার্জিং সকেটটাকে ভালো করে দেখিনি, বার্থে ওঠার পর ভালো করে দেখছি। দেখুন, এটা রিডিং লাইট অফ অন, এটা সুইচটার, মানে এই সকেটটার, 3-pin সকেটটার অন অফ, এই অন। আর এইটা ইউএসবি পোর্ট, এটা একদম নতুন, এটা কিন্তু অন্য জায়গায় থাকতো না। আর এখানে এটা হচ্ছে মোবাইল চার্জিং হোল্ডার, মোবাইলটা যেমন চার্জ নিয়েছিল। হচ্ছে এসি ভেন্ট, বেশি ঠান্ডা লাগলে এটাকে বন্ধ করে দেওয়া যাবে। এটাই হচ্ছে নতুন কোচের ল্যাডার আপার বার্থে ওঠার জন্য। থার্ড এসিতে একটু ছোট আর 2AC-তে কন্টিনিউয়াস। বালিশগুলো এরকম ওয়ার ছাড়া, ওয়ারটা পড়াতে হবে। ওয়ার পড়ানোর পর প্রত্যেকবার ওয়ার খোলা হবে কিনা তা জানি না, এটা আনবক্সিং করতে গিয়ে পেট্রোল কিটের মধ্যে এখানে বেডশিট থাকবে, দুটো বেডশিট আছে, একটা বেডে পাতার জন্য, বেডের চাদরে দেওয়া যায়, বেডশিট থাকবে, একটা টাওয়েল থাকবে, বেশ বড় একটা টাওয়েল আছে, বালিশের কভার,
ট্রাভেল সাথে আবার ইনার লেখা মানে তোমারটা অন্যরকম দেখতে একটা ব্ল্যাঙ্কেট উইথ কভার ব্ল্যাঙ্কেট থাকবে। পিঙ্ক কালারের সুন্দর বেশ মোটা ছোটা একটা ব্ল্যাঙ্কেট একদম এবার কথা হচ্ছে যে এরপর কিছুদিন বাদে বন্দে ভারতে ট্রাভেল করলে স্লিপারে এই এই বালিশটায় যদি কভার করানো থাকে এটা দেখি বলতে পারবো, যেটা আমি করিয়েছিলাম দেখা যাক। সকাল 6টা এসে গেছে চা আর বিস্কিট, প্রিমিক্স টি উইথ বিস্কিট, কিন্তু যে ট্রলিটা করে সাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু ইউনিক। দুটো ইসবগুল বিস্কিট একটা প্যাকেটে, আর আরেকটা প্যাকেটে রয়েছে প্রিমিক্স টি, কাপে গরম জল মিক্স করে নিতে হবে। ছবির কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে, মার্জনা করবেন, কারণ সকাল 6টা, বেশিরভাগ লোকই ঘুমোচ্ছে, অন্ধকার। 8:13 পৌঁছে গেছে হাওড়া স্টেশন 6 নম্বর প্ল্যাটফর্ম। নির্ধারিত সময় 8:15, 2 মিনিট আগেই। এই সঙ্গে শেষ হলো বন্দে ভারত স্লিপারের যাত্রার ভিডিও। সাক্ষী রইলাম বন্দে ভারত স্লিপারের পঞ্চম বাণিজ্যিক যাত্রা শুরু করেছে এই ট্রেন কামাখ্যা স্টেশন থেকে আর শেষ করছে হাওড়া স্টেশনে। আমরা উঠেছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। সেই সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার। আশা করি প্রচুর প্রশ্ন আসবে কমেন্ট বক্সে, অপেক্ষায় রইলাম।